রেডি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি। চলো বন্ধুরা, আজকে আমরা কচু রান্না করব। চিংড়ি মাছ দিয়ে কচু। আমাদের বাগানে কচু হয়েছিল, তাই কেটে নিয়ে এসেছি। প্রথমে কচুগুলোকে ভালো করে ছাড়িয়ে তারপরে কেটে নিচ্ছি। কেটে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে সিদ্ধ করে নেব। কচু আমাদের খেতে খুবই ভালো লাগে। এই যে দেখো, প্রায় এক ঝুড়ি হয়ে গিয়েছে। সিদ্ধ করলে কিন্তু একদম অল্প হয়ে যাবে। তো চলো এবার রান্না করি। কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার কচুগুলো সিদ্ধ করার জন্য ধুয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। কচুগুলো দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়ে আসি। কচু সিদ্ধ হতে হতে আমি চিংড়িটা বেছে রেডি করে নিয়েছি। এই যে কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে ফেলবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। এবার লঙ্কা কটা দিয়ে দেব। এবারে চিংড়ি কটা ভেজে নেব। চিংড়ি কটা মোটামুটি ভেজে নিয়েছি। নিয়ে চিংড়ি কটা এক পাশে ছড়িয়ে রাখলাম। রেখে এই যে কলাইয়ের ডাল, ভাজা কলাইয়ের ডাল ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে ভেজা ছোলা দিলেও ভালো লাগে, কিন্তু আমার মনে ছিল না ছোলা ভেজানোর কথা, তাই কলাইয়ের ডাল দিয়ে দিলাম। এবারে এই কচুটা হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, একটু জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন বেশি চলে না, তো তাই পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করছি। এটা কিন্তু মিষ্টি মিষ্টি তরকারি, শুধুও খাওয়া যাবে, আবার ভাতের সঙ্গেও খাওয়া যাবে। নামানোর আগে হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো। এই রান্নাটা আমাদের ফেভারিট রান্না, কিন্তু একদম সিম্পল রান্না। রেডি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। বন্ধুরা, আপনারাও আমার মতো করে রান্না করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। অসাধারণ।